হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানভীর, আপনারা দেখছেন তানভীর টেকনোলজি। আজকের এই ভিডিওতে দেখাবো আমরা কিভাবে আমাদের বিকাশ অ্যাকাউন্টের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করব। সেক্ষেত্রে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে পারে বা অন্য কারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে পারে। তো কিভাবে যুক্ত করব সেটাই আজকের ভিডিওতে দেখাবো। তার আগে বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটিকে বাজিয়ে দিন যাতে নতুন ভিডিও মিস না হয়। তো সর্বপ্রথম আমাদেরকে বিকাশ অ্যাপে যেতে হবে। বিকাশ অ্যাপের মধ্যে আসার পর বিকাশ টু ব্যাঙ্ক যে অপশনটি আছে সেই বিকাশ টু ব্যাঙ্কের মধ্যে আমরা ক্লিক করব। এটাই হলো আমাদের এখানের মধ্যে অ্যাকাউন্টের মধ্যে যুক্ত করতে পারবো। তো বিকাশ টু ব্যাঙ্কের মধ্যে ক্লিক করলাম, তারপর এখানে লেখা আছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে আমাদেরকে কি ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই ব্যাঙ্কের মধ্যে আপনারা ক্লিক করে দিতে পারেন। ধরেন আমি মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্কটি অ্যাড করব, তারপর এখানে যোগ দিনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবো যে আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে উল্লেখ দিতে হবে। এছাড়া এখানে বলেছে যে আমার অ্যাকাউন্ট কিনা এবং অন্যের অ্যাকাউন্ট কিনা, দুইটা অপশন দিয়েছে। তো যেহেতু আমারই অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আমি আমার অ্যাকাউন্টের এখানে আমার নাম্বারটি দিয়ে দেবো, অ্যাকাউন্ট নাম্বারটি। এখানে 13 ডিজিট অথবা 14 ডিজিট হতে পারে, সেই অ্যাকাউন্ট নাম্বারটি আপনারা দিয়ে এগিয়ে যানের মধ্যে ক্লিক করে দেবেন। অ্যাকাউন্ট টাইটেল দিলেন, দেওয়ার পরে এখানে নিচে বলতেছে যে অ্যাকাউন্টের টাইটেল মানে অ্যাকাউন্টের নাম, আপনার অ্যাকাউন্টের যে নাম সেই নামটি এখানে আপনারা দিবেন। তো দেখতে পাচ্ছেন যে আমি আমার নাম, অ্যাকাউন্ট নাম্বার দিলাম, এরপর আমার নাম দিলাম, তারপর এখানে দেখতে পাচ্ছি যে আমার সকল কিছু কিন্তু চলে আসছে। তারপর বলছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান। এখন যদি আপনার টাকা পাঠাতে চান পাঠাতে পারেন, অথবা না চাইলে কোনো সমস্যা নেই, কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে এই অ্যাকাউন্টটা কিন্তু যোগ হয়ে গেছে। ঠিক আছে, আপনি যে কোনো সময় এই ব্যাঙ্ক থেকে মানে ব্যাঙ্কে টাকা পাঠাতে পারবেন। ঠিক আছে, ব্যাঙ্কে টাকা পাঠান এখানের মধ্যে যদি ক্লিক করেন, সেক্ষেত্রে আপনারা এখানের মধ্যে যে কোনো সময় আপনারা টাকা পাঠাতে পারবেন। ঠিক আছে, সাপোজ আমি ধরেন 50 টাকা ধরেন পাঠাবো, 50 টাকা আমি এখান থেকে পাঠাতে পারবো। হ্যাঁ, তো আমি সিম্পলিভাবে এটাই সেন্ড করে দেখাচ্ছি যে যায় কি না। ওকে, তারপর কনফার্ম পিনের মধ্যে ক্লিক করলাম, তারপর মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক লিমিটেড দিতে ক্লিক করলাম। এখন কিন্তু আমার ব্যাঙ্কের মধ্যে 50 টাকাটা কিন্তু চলে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে বিকাশ থেকে আমার টাকাটি কেটে নিয়েছে এবং আমার ব্যাংকের মধ্যেও টাকাটি চলে আসবে। কিছুক্ষণ ওয়েট করলে আমরা দেখতে পাবো যে আমার ব্যাংকের মধ্যে ওই টাকাটি চলে আসবে। ইনবক্সে যাই, ইনবক্সে যাওয়ার পর এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি যে আমাদের পরিমাপ এইটা এবং এই টাকাটি কিন্তু সরাসরি চলে গেছে। ঠিক আছে, তো এভাবে করে আপনারা কিন্তু আপনাদের ব্যাংকের মধ্যে টাকা যুক্ত করতে পারবেন এবং টাকাটিও পাঠাতে পারবেন। আমার কিন্তু অলরেডি এখানে টাকাও চলে আসছে, আমরা একটু চেক করে দেখি মেসেজ। দেখতে পাচ্ছেন যে আসসালামু আলাইকুম, আমার অ্যাকাউন্টে কিন্তু টাকাটি অলরেডি চলে আসছে 50 টাকা, দেখতে পাচ্ছেন। তো এভাবে করে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন বিকাশের মধ্যে এবং যে কোনো সময় টাকা পাঠাতেও পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো সবাই কমেন্টস বক্সে জানাবেন। বাই বাই, সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন এই শুভকামনা করছি। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।